এমনও অনেক জায়গায় হয়েছে, মানুষ খুব খতরনাক। ওরা আমার মিটিংয়ে, আমার বাড়ির মিটিংয়ে কিংবা পার্সোনাল মিটিংয়ে গল্প শুনেছে, যে গল্পটা করেছি। এমনও দিন এসছে যে বড় মিটিং, 500 লোক বসে আছে, সেই 500 লোকের মিটিংয়ের মধ্যে সেই গল্পটা আরম্ভ করেছি। আর আমার তো নলেজে আছে, যারা শুনেছে তারা মানে তারা কে আমার তো জানাই আছে, নলেজ রাখতে হবে তো। এবার তাদের মধ্যে দিয়ে একটা ছেলে এমন ভান করছে, আমি মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় দেখতে পাচ্ছি যে সে এই গল্প একদম চূড়ান্ত মুখস্থ করে ফেলেছে, জানে, খুব ভালো জানে, আমার চাইতে ভালো বলতে পারবে। চারিদিকে তাকিয়ে দেখছি কয়েকজন এরকম করছে। আমি ওদের মধ্যে বললাম, নাম ধরে ধরে বললাম, ভাই তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো। তোমাদের মধ্যে এই গল্পটা কে সুন্দর করে বলতে পারবে? হাত তোলো। সবাইকে উঠিয়েছি। তোমাদের মধ্যে এই গল্পটা তোমাদের তো জানো, তাই না? বলে হ্যাঁ স্যার। কে ভালো করে বলতে পারবে বলো, তাহলে হাত দেখাও। আর সাহস পাচ্ছে না। না, সব গল্প তুমি জানো, কিন্তু এই গল্পটা তোমরা শুনেছো, তাই তো? তাই তোমরা এমন ভাব করছো যে তোমরা গল্প একদম মাস্টার, তাই না? তোমরা যা শুনেছো সেই গল্পে এটা নয়। আমি প্রথম একটু নিয়েছি, আর সব বাদ দিয়ে দিয়েছি, দিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছি। ওরা অবাক, হল হাততালি দিচ্ছে। তখন ওদের দিকে বললাম, ওই 5 জনকে আবার তুলে বললাম, কি বাবা তোমরা এই গল্পটা জানতে তো? বলছে না স্যার। তাহলে অমন হাবভাব আমার সামনে করো না। আমি কিন্তু ভালো গাড়ি চালাই, স্টিয়ারিং কাটাতে পারি ভালো। সাধু সাবধান, আমার মিটিংয়ে এইগুলো অন্তত করো না। বিশৃঙ্খলা আমার মিটিংয়ে চলবে না। আমি একই পয়েন্ট, একই জিনিস আমি বিভিন্ন রকমভাবে বোঝাবো। যেরকম ভল্ট খেয়ে বল ধরে, লাফ মেরে বল ধরে, বিভিন্ন রকমভাবে আমি গোলকিপার হয়েছি। সুতরাং গোল তুমি আমায় দিতে পারবে না। সাবধান, সাধু সাবধান। তাই মিটিংয়ের লোক আমাকে ভয় পেত। এখনও যদি কোনো মঞ্চে উঠি, এখনও ভয় পায়। জানে কী থেকে কিসের চলে যাবে, এবং সব কিছুই ভালো লাগবে, নতুনত্ব থাকবে। তবেই না আপনি বক্তা, তবেই না আপনি এই শ্রোতা পাবেন, শ্রোতাদের মন জয় করতে পারবেন। এইগুলো আপনাকে শিখতে হবে, জানতে হবে, করতে হবে, বুঝতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে, এবং ঐশ্বরিক কিছু দানও দরকার আছে।